सूर्य चंद्र तरया नेत्रधर এখন ভুলে যাচ্ছে सूर्य चंद्र तरया नेत्रधर सूर्य चंद्र तरया नेत्रधर सूर्य चंद्र प्रलया धर शक्ति सहित शिव नटन मनोहर भोला 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 शंकर भोला शिव भोला शंकर भोला शिव भोला शंकर भोला जगदीश्वर हर विष्णु जगदीश्वर जय गुरुदेव। तो সবাইকে শুভ দুপুর। অনুষ্ঠান শুরু করতে করতে সত্যিই অনেকটা দেরি হয়ে গেল, কারণ বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন। কেউ মাঝরাতে বেরিয়েছে, কেউ হয়তো অনেক ভোরে বেরিয়েছেন। তো যাই হোক, আমরা একটা সময় অন্তত সবাই একসঙ্গে হয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আর্ট অফ লিভিং ওয়াইল্ড টিভি তরফ থেকে সবাইকে সুস্বাগতম। আজ আমাদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন, কিন্তু তার মধ্যেও উপস্থিত আছেন আমাদের সব শ্রদ্ধেয়, আমাদের সবার প্রিয়, ভালোবাসার আমাদের ব্রহ্মচারীজি। আমি ব্রহ্মচারীজি সবাই একটু জোরে হাততালি দেবেন। আর আমি আমাদের শ্রদ্ধেয় ব্রহ্মচারীজিকে অনুরোধ করব মঞ্চ মানে আমাদের মঞ্চে আসার জন্য। আমরা ব্রহ্মচারীজিকে সম্মান জ্ঞাপন করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আবার পরবর্তী অনুষ্ঠানের দিকে এগোবো। আমি ব্রহ্মচারীজিকে অনুরোধ করব আমাদের সবার তরফ থেকে মঞ্চে আসার জন্য। আর জয় গুরুদেব। আর ব্রহ্মচারীজি এই মঞ্চ। আর ব্রহ্মচারীজিকে সম্মান জ্ঞাপনের জন্য আমি আমাদের মধ্যে উপস্থিত জিতেন ভাইয়াকে ডেকে নেব উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করার জন্য। তো আমাদের মধ্যে আবারও আমরা ডেকে নেব আমাদের এক্স কর্মযোগ স্টেট কোঅর্ডিনেটরকে, আমাদের উজ্জ্বল মাহাতো ভাইয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। জোরে হাততালি, এত আস্তে কিন্তু হবে না, জোরে। উজ্জ্বল মাহাতোজি কিন্তু একদম উজ্জ্বল নক্ষত্রের মতো আমাদের আর্ট অফ লিভিং এ আছেন, ঠিক আছে, একদম ধ্রুব তারার মতো। হ্যাঁ, ভাইয়ের জন্য আরেকটু জোরে হাততালি। আর ভাইয়াকে সম্মান জ্ঞাপনের জন্য ডেকে নেব আমাদের সিনিয়র আর্ট অফ লিভিং
আমাদের সবার প্রিয় রামদাস জিকে। তো স্যারকে আসতে বলবো আমাদের উজ্জ্বল ভাইয়াকে সম্মান জ্ঞাপনের জন্য। জোরে হাততালি, জোরে হাততালি, হাততালি করে আমাদের কাছে কিছু নেই। তো এবার আমি মঞ্চে ডেকে নেব আমাদের প্রিয় আমাদের জিতেন ভাইয়াকে। জিতেন ভাইয়া, আপনি যেখানেই থাকুন তাড়াতাড়ি চলে আসুন, অনেকটা দেরি হয়ে গেছে। আর এবার মাইকটা আমি তুলে দেবো জিতেন ভাইয়াকে কিছু বলার জন্য। সোমনাথ দাকে ধন্যবাদ। জয় গুরুদেব। আমাদের জন্য জোরে হাততালি দিয়ে দেব। কেমন আছে সবাই? খুব ভালো। এখানে কয়েকজন ভালো আছে, ঠিক আছে? সবাই ভালো আছেন? হাত তুলুন সবাই, মুঠি করুন। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে আমাদের পুরো পশ্চিম বাংলাতে আর্ট অফ লিভিং এর তথা মানে বিশেষ করে সাউথ বেঙ্গলে অনেক গ্রামে আমরা পৌঁছে গেছি। আপনাদের জোশ এবং উৎসাহ এটাই প্রমাণিত করে। আজ আমাদের সংস্থা আর্ট অফ লিভিং গুরুদেবের কৃপায় এই সাউথ বেঙ্গলে 200-র বেশি আমাদের জ্ঞান মন্দির চলছে। গুরুদেবের এত সুন্দর জ্ঞান, বাকি স্কুলে শুধু পড়াশোনা হয়, কিন্তু তার সাথে সাথে আমাদের যে আধ্যাত্মিক জ্ঞান আমাদের স্কুলে আমরা এই জ্ঞান মন্দিরের মাধ্যমে দিয়ে থাকি। আর এই আধ্যাত্মিক জ্ঞান পড়াশোনার সাথে সাথে কতটা কার্যকরী হতে পারে, আমাদের পুরুলিয়ার রোহিত মাহাতো আমাদের জ্বলন্ত উদাহরণ। আমি রোহিত বাবুকে একটু সামনে, সবার সামনে নিয়ে আসতে চাই। রোহিত দা একটু সামনে চলে আসুন। রোহিত কোথায় আছে? চলে আসুন। আমাদের পুরুলিয়া জেলার গর্ব তথা আর্ট অফ লিভিং এর গর্ব আমাদের সিনিয়র মোস্ট টিচার সুভাষ দা, উনিও এখানে বর্তমান আছেন। ইনি আমাদের এই ছেলেটা আমাদের জ্ঞান মন্দিরে পড়াশোনা করে একটা সরকারি স্কুল থেকে এইচএস পাস করে এই আধ্যাত্মিক জ্ঞান এবং ক্রিয়া প্র্যাকটিস করার মাধ্যমে নিজের যে চেতনার যে জাগরণ হয়েছে। উনি একমাত্র বাবাকে বলেছিলেন যে আমি 3বার 4বার ফেলিওর হতে পারবো, কিন্তু আমি কোথাও ঘুষ দিয়ে বা কোনো প্রাইভেটে আমি করবো না, আমি সরকারিতে এমবিবিএস ডক্টর পড়াশোনা করবো। আমি এটা বলতে চাইছি যে ক্ষমতা অনেকের থাকে, কিন্তু সে বুক ঠুকে কেউ বলতে পারার যে ক্ষমতা যে আমি এটা নিজে করবো, বাবা তোমাকে চিন্তা করতে হবে, এটা একমাত্র আধ্যাত্মিক জ্ঞান দিতে পারে। এরকম জ্ঞান মন্দিরের যে আমাদের প্রভাব গ্রামে আজ থেকে হয়তো 10 বছর 15 বছর ধরে আমরা 15 বছর পর এটা আমরা বুঝতে পারবো। আমরা পুরো পশ্চিম বাংলাতে প্রায় 50,000-এর বেশি মরিঙ্গা, যেটা 3 বছরে 2বার মরিঙ্গা আমরা পাবো, সেরকম গাছ আমরা অলরেডি লাগিয়ে দিয়েছি পুরো পশ্চিম বাংলাতে। ট্রাইবাল ভিলেজে যেখানে সরকারের স্কুলের অবস্থা আপনারা জানেন, সেখানে আমরা স্কুল করেছি শ্রী শ্রী বাল বিদ্যা কেন্দ্র। গ্রামে আমরা আধ্যাত্মিক চেতনার যে আলো সেটা আমরা পৌঁছে দিতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। আমাদের এইভাবে সংগঠন করতে হবে প্রত্যেক গ্রামে। আমাদের প্রজেক্ট ভারত সুন্দর পরিকল্পনা, এই যে পঞ্চকোটি প্রজেক্ট ভারতের যে উদ্দেশ্য, গ্রামে একটাও যুবক যাতে বেকার না থাকে, তাদেরকে আমরা স্কিল দিচ্ছি, চাকরি দিচ্ছি, যাদের কাজ নেই তাদের কাজ দিচ্ছি। সেই গ্রামের সেই দায়িত্বভার কারা গ্রহণ করছে? সেই গ্রামের 5 জন প্রতিনিধি, যেটা আমরা প্রজেক্ট ভারতে অন্তর্ভুক্ত করছি। সেই গ্রামে 5 জন এরকম লোক থাকবে যারা আমাদের জ্ঞান, আমাদের সংস্থার যেসব কার্যক্রম আছে তারা সেই গ্রামে
তবেই ভারতবর্ষের সব দিকের পুনর্স্থাপনা হবে। আমরা পঞ্চবটি, শ্রী শ্রী পঞ্চবটি যেটা আপনারা দেখছেন ব্যানারে, সেই পঞ্চবটির 5 রকম যে গাছ গ্রামে লাগানোর যে প্রভাব, সেটা আমরা আবার পুনরায় গুরুদেবের আশীর্বাদে আমরা আবার সেটাকে রূপান্তরিত করছি গ্রামে। এটা ছিল আগে, প্রাচীনকালে এটা ছিল, মাঝে আমরা ভুলে গেছিলাম। গুরুদেবের আশীর্বাদে আমরা সেটাকে আবার গ্রামে পুনরায় স্থাপিত করছি। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ড মেম্বার অমিত দা, আমাদের প্রচুর সহযোগিতা করেন। অমিত দার জন্য একটা হাততালি হবে। মানে আমরা নিরন্তর অনেকদিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু এইভাবে আমরা গ্রামে পৌঁছাতে পারি না। শুধু অমিত দা, আমরা এই দুজন বা আরো এরকম নয়, অনেকজন এটার পেছনে লেগে আছে। ব্রহ্মচারীজি আমাদের পুরুলিয়ার গ্রামে গ্রামে কাজ করেছেন, অনেক দিদি দাদারা, বিষ্ণুদা, সেই গুরুদেব 2013-কে যখন পুরুলিয়া এসেছিলেন তখন থেকে আমরা যে কাজ করেছি এবং সবার তাতে সহযোগিতা আছে, তার রেজাল্ট আজকে আমরা পাচ্ছি। আর আপনাদের সংগঠন করতে কোথাও যদি কোনো অসুবিধা হয়, আমাদের সংগঠন একটা পরিবারের মতন আপনাদের সঙ্গে আছে। এটা বিশ্বাস রাখুন যে আটক লিপিং এর পরিবারের কারো কোনো অসুবিধা হলে, ব্যক্তিগত যদি অসুবিধা হয় বা সংগঠন করতে অসুবিধা হয়, আমরা সম্পূর্ণরূপে সহযোগিতা করব। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না, অলরেডি অনেক লেট হয়ে গেছে। এরপর আমাদের সৎসঙ্গ আমরা করব, তারপর তো আমাদের কর্মযোগ যেটা আছে স্টেট, হ্যাঁ, ওয়াইটিপি এবং কর্মযোগ সেটার যে আমাদের ডিরেক্টর সাহেব আছেন জয়চন্দ্রন জি, উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। জয়চন্দ্রনের জন্য একটা জোরদার হাততালি। Yes, भैया, you're audible. हमें ऑडिबल? आप सबको सुनाई दे रहा है क्या? यस भैया सुनाई दे रहा है। अनम्यूट करता हूँ अरे वो इंटरनेट नहीं दे रहा है? जय गुरुदेव। सबको प्रणाम। खुश है ना सब लोग? रिस्पॉन्स नहीं है, यही है ना? अनम्यूट करो। तो आप सबको बहुत बहुत बधाइयाँ। गुरुदेव का ये सपनों का ये प्रतिनिधि बनने के लिए बहुत बहुत बधाइयाँ। बिकॉज ये प्रोजेक्ट भारत है ना, ये गुरुदेव का बहुत बड़ा संकल्प है। हमारा भारत में परिवर्तन लाने के लिए। तो हमारा मकसद क्या है? हमारा विलेज में एक धर्म का स्थापना करना हमारा मकसद है। दूसरा है हमारा विलेज में एक डेवलपमेंट लाना हमारा काम है। तो इसके लिए हम प्रतिनिधि बन गया है, अभी गुरुदेव के आशीर्वाद से जरूर हो जाएगा ये। तो हमको कुछ हमारे अंदर एक मैनेजमेंट में एक खलता है। अगर आपको वाई मीन्स क्यों करना है,
इस पर आपको कॉन्फिडेंस आ जाए तो हाउ एक तरह से हो जाएगा। वाई इन्फ्लुएंसेस हाउ, ये बोलता है मैनेजमेंट में। तो गुरुदेव का मकसद है ये हमारा विलेजेस में 4 मुद्दा गुरुदेव ने दे दिया है। पहला है सुशिक्षित भारत। अगर आपका जगह आए तो सुशिक्षित वेस्ट बंगाल, और विलेज में आए तो सुशिक्षित विलेज, आपका ग्राम, आपके लिए आपका ग्राम ऐसा होना चाहिए। सुशिक्षित माने क्या है? वहां सिर्फ एजुकेशन नहीं है, सुशिक्षित माने स्पिरिचुअल एजुकेशन है। हमको पता होना है कि क्या है हमारा जीवन का मकसद, क्या है, कैसा सलूक करना है हमारे नेबर से, कैसे समूह में हमको सलूक करना है, ये सब है स्पिरिचुअल एजुकेशन माने। फॉर एग्जाम्पल, अगर आपका नेबर वाले, आपके पड़ोसी वो दुर्बल है तो वो अच्छा है आपके लिए? नहीं है, क्योंकि अगर आपका कुछ आवश्यक हो जाए और वो आपका नेबर पड़ोसी दुर्बल है, वो आपको सहायता नहीं कर सकता। लेकिन अगर वो शक्तिशाली है, वो आपका सहायता करेगा। लेकिन लोग ऐसा सोचता है कि हमारे पड़ोसी से ज्यादा बलवान हो जाए और वो हमसे छोटा हो जाए, वो सही तरह का चिंता नहीं है, सोच नहीं है। तो वहां वो स्पिरिचुअल एजुकेशन से क्या होगा, हम भी जीत जाएंगे। जो भी हमारे साथ है, हमारा फैमिली में जो भी है, हमारा समूह में जो भी है, हमारा स्टेट में जो भी है, हमारा कंट्री में जो भी है, ये विश्व में जो भी है, वो भी हमारे साथ, उनका भी उन्नति हो जाएगा। वो ही है स्पिरिचुअल एजुकेशन, वो है सुशिक्षित भारत। दूसरा क्या है? समृद्ध भारत। समृद्ध भारत माने क्या है? हमारा गांव में समृद्ध भारत, वेस्ट बंगाल में समृद्ध वेस्ट बंगाल, समृद्ध विलेज होना चाहिए। समृद्ध माने क्या है? सब कुछ होना है। गुरुदेव ने एक बार बोला है, ये 4T के बारे में बोला है। मुझे इसका हिंदी अनुवाद नहीं मालूम है, लेकिन अमित जी आपको देगा। गुरुदेव हैज टोल्ड 4 T's आर वेरी वेरी इंपॉर्टेंट फॉर समृद्ध। पहला है ट्रूथ।